নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ফুসফুসকে সুস্থ রাখে। বিশেষত হাঁপানি বা ক্রনিক ব্রঙ্কাইটিসের রোগীদের ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম উপকারী। এছাড়া এতে শিথিলায়ন হয় বা মানসিক চাপ কমে। এরকম কয়েকটি ব্যায়াম সম্পর্কে জেনে নিন। ৪, ৭, ৮ রিল্যাক্সিং ব্রিদিং। পিঠ সোজা রেখে আরাম করে বসুন। হুস আওয়াজ করে মুখ দিয়ে ফুসফুসে সবটুকু বাতাস বের করে দিন। এবার চোখ বন্ধ করে নিঃশব্দে নাক দিয়ে ১ থেকে ৪ পর্যন্ত গুনতে গুনতে গভীর শ্বাস নিন। সেটা ভেতরে আটকে রাখুন। মনে মনে ৭ পর্যন্ত গুনুন। এবার ঠোঁট গোল করে আবার হুস করে পুরো বাতাসটা বের করে দিন ৮ পর্যন্ত গুনতে গুনতে। কয়েক সেকেন্ড বিশ্রাম নিয়ে পরপর ৪ বার এভাবে শ্বাস নিন। এই ব্যায়াম দিনে ২ বার করা ভালো। এতে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক চাপ কমে, ঘুমও ভালো হয়। শ্বাস গোনার ব্যায়াম। এই ব্যায়ামে ক্রমান্বয়ে প্রশ্বাসের সময় ধীর করে আনতে হয়। মেরুদণ্ড সোজা করে বসুন। চোখ বন্ধ করে পরপর কয়েকবার গভীর শ্বাস-প্রশ্বাস নিন। ধীরে ধীরে এর গতি কমে আসবে। প্রথমে প্রশ্বাস ছাড়ার সময় ১ গুনবেন, তারপরে এবার ২, এভাবে ৫ পর্যন্ত। তারপর আবার নতুন করে ১ দিয়ে শুরু করুন। এই ব্যায়ামটি দিনে ১০ মিনিট করবেন। এটি এক ধরনের মেডিটেশন বা ধ্যান। এটি মস্তিষ্ককে সজাগ করে ও মনোসংযোগ বাড়ায়, মানসিক চাপ কমায়। বেলো ব্রিদিং। মুখ বন্ধ করে চটপট নাক দিয়ে ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নেওয়ার ব্যায়াম এটি। প্রতি সেকেন্ডে ৩ বার শ্বাস নেওয়া ও ছাড়ার চেষ্টা করুন। শ্বাস নেওয়া ও ছাড়ার সময়টি সমান থাকবে। এতে বুকের ও বক্ষচ্ছাদার মাংসপেশি দ্রুত ব্যায়াম হবে। তারপর কিছুক্ষণ স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিন। ১৫ সেকেন্ডের বেশি নয়। এটি যোগব্যায়ামের একটি কৌশল। এতে ক্লান্তি ঝরে যায় এবং কর্মস্পৃহা ও উদ্যম বাড়ে। আমাদের টিপসটি আপনার ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।